আমরা যাব হচ্ছে দ্য ব্ল্যাক ক্লিনিকে, দ্য ব্ল্যাক হেয়ার ক্লিনিক। আর সেটা হচ্ছে হলো বানলতাঙের 4 নম্বর গেট পার হলেই। আসলে অনেকেই দক্ষিণ কোরিয়াতে চুলের সমস্যায় ভোগে, এবং চুলের আসলে প্রবলেমটা হচ্ছে হলো যে আমরা দক্ষিণ কোরিয়াতে আসার পরই বিভিন্ন রকমের প্রোটিন সমৃদ্ধ খাবার পাই না বা খেতে পাই না, আর এই কারণে আমাদের চুল ঝরা শুরু হয়। অপুষ্টিকর খাবার, অপুষ্টিকর পরিবেশে থাকার জন্য। তো আমরা আর কি দক্ষিণ কোরিয়াতে কোথায় ভালো চুলের ক্লিনিক পাওয়া যায় বা হাসপাতাল পাওয়া যায় সেটা আমরা জানি না। তো আজকে দেগুতে যারা আছেন তারা এই হাসপাতালটাতে আসতে পারেন। আমি এটাতে উপকার পেয়েছি। 2-3 বছর আমার চুলের অনেক অংশ আর কি টাকই হয়ে গেছিল, এই সেটা অনেক টাক হয়ে গেছিল। তো আমি আহ, ওষুধ খাওয়ার পর, এদের ট্রিটমেন্ট নেওয়ার পর আমার চুল ভালোই হয়েছে। তো আবার চুল পড়াও কমে যায়। তো অনেক সময় আমার দেখা যায় কাজের কারণে আমি আসতে পারি না, বা 2-3 মাস অফ থাকে আবার খাই, এরকম খেলে আর কি উপকার পাই। তো এখন আমরা ওষুধ নিতে যাচ্ছি। তো আজকে আমরা মেনও তো এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে দেগুতে যে দেগুবাসী যারা প্রবাসীরা আছে তারা যাতে উপকৃত হয়, এই জায়গাটা চিনতে পারে যে এই জায়গাটা আসলে কোথায়। তো দেখেন বানলতাঙের আপনি 5 নম্বর বানলতাঙের করতে আপনি যে জায়গা দেবেন সেই জায়গায় ধরো ভালো হবে ভালো হবে। আপনি যে জায়গায় দেন না কেন নগদ দিলে ওদের জন্য বেটার। এই যে ওষুধ নিয়ে আসলাম দেখেন। দক্ষিণ কোরিয়াতে আবার প্রেসক্রিপশন ছাড়া আপনাকে কিন্তু ওষুধ দিবে না। মানে আপনি যে বলবেন যে ইয়াতে ওষুধ আপনি নিয়ে আসবেন, মানে আপনি ওষুধের নাম জেনে গেছেন মানে আপনি ওষুধ নিয়ে আসতে পারেন, হবে না। এটা আপনাকে এই দেখেন প্রেসক্রিপশনটা কিন্তু আবার ফার্মেসি নিয়ে নিচ্ছে। তো আমি দেখেন 3 মাসের, মানে আমাকে 3 মাসের ওষুধ দিয়েছিল। তো আমি বলছি যে 6 মাসের ওষুধ দিলে ভালো হয়। আমি 3 মাসেরই কিনবো, বাট আরো 3 মাসের জন্য রেখে দিব এই ইয়েটা। ওরা নিলাম, বলবো যে আমাকে আবার পরে 3 মাস আমি এসে নিব। তো দেখেন যে কতটা মানে আপনার ওরা ওষুধের উপরে কন্ট্রোল রাখে। দক্ষিণ কোরিয়ার সরকার ওষুধের উপরে কন্ট্রোল রাখে যাতে ওষুধ কেউ উল্টাপাল্টা না খেতে পারে। তাই প্রেসক্রিপশন ছাড়া ওরা ওষুধ দেয় না। অথচ আমাদের দেশে কিন্তু ফার্মেসিরাই ডাক্তার হয় না। তো ওরা কিন্তু মনে করেন একটা ওষুধের নাম জানছেন মানে আপনি মিটফোর্ট বা ঢাকার যে কোনো জায়গা বা দেশের যে কোনো প্রান্ত থেকে ওষুধ কিনে উল্টাপাল্টা আপনি খাইতে পারবেন, নিজে নিজে ডাক্তারি করতে পারবেন। কিন্তু কোরিয়াতে আপনাকে ডাক্তার আগে চেক আপ করবে, আমার চুল দেখছে, তারপর চুল কি অবস্থা আমাকে জিজ্ঞেস করছে, তারপর সে ওষুধ দিছে। আর ওষুধও 3 মাস, এরপর আবার আমাকে চেক আপের জন্য আসতেই হবে। তো দেখেন চলেন আমরা এখন ইয়েতে যাবো, ফার্মেসি। আবার সমস্যা হলো এখানে যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো আপনি সব ফার্মেসিতে পাবেন না। মানে ওদের রেজিস্টার কিন্তু ওদের ওষুধগুলো কিছু নির্দিষ্ট ফার্মেসিতেই পাওয়া যায়। আমি এরকম ফার্মেসি অনেক খুঁজেছি কিন্তু পাই না, বা থাকলে ওরা দেয় না। এটা একটা সমস্যা। তো আমরা এখন দেখি যে আমরা সবসময় এই ওষুধ এই ফার্মেসি থেকে, এই ইয়াকুব ইয়াকুব থেকে নিব। এটা অফ, এটা অফ থাকলে আমাকে আরো মানে সামনে যেতে হবে। চলেন দেখি। এখানে ইয়াকুব অফ হয়ে গেছে, এখানে আরেকটা ইয়াকুব আছে, ফার্মেসি আছে আর কি। তো আমরা এখন দেখবো যে আসলে ওষুধ এখান থেকে পাই কিনা। না পাইলে আমাদের আবার হয়তো পরবর্তীতে আসতে হবে কিনা। কিন্তু আসলে আমাদের পাওয়া যাবে, আগের বার এখান থেকে আমরা নিয়েছিলাম, মনে আছে? মনে আছে আগের বার যখন আসছিলাম। এই যে এটা।